সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালে মারা গেছেন বলে দাবি করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন দাবি করেন তিনি। পোস্টে তিনি লেখেন, এখন আর কোনো জো বাইডেন নেই। ২০২০ সালেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এখন যা দেখা যাচ্ছে তা হলো বাইডেনের ক্লোন, ডাবল এবং রোবোটিকভাবে তৈরি আত্মাহীন ও মস্তিষ্কহীন রোবট সত্তা। ডেমোক্রেটরা এটা বুঝতেও পারছে না। তবে বাইডেন কিংবা ডেমোক্র্যাটদের পক্ষ থেকে এর কোনো জবাব এখনো দেয়া হয়নি। কয়েকদিন আগেই খবর আসে জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই খবর জানার পর ট্রাম্প এক বিবৃতিতে বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। বিরাশি বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। এরপর তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়, যা ইতিমধ্যেই তার হাড়ে ছড়িয়ে পড়েছে। বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের। তার গ্লিসন স্কোর 10 এর মধ্যে 9। যুক্তরাজ্যের বৃহত্তর ক্যান্সার গবেষণা ও তহবিল সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের মতে এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত হয়। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়। এই স্কোর ক্যান্সারের কোষের আকার, গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয়। ক্যান্সার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে তা এই স্কোর থেকে জানা যায়। বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই ক্যান্সার হরমোন সংবেদনশীল। এর অর্থ হলো এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে। ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন। গত সপ্তাহে বাইডেন নিজেও ক্যান্সার ধরা পড়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন। মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি হাসিমুখে সাংবাদিকদের বলেন, আমি খুব ভালো অনুভব করছি, আশা করছি আমরা এটা জয় করতে পারব। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।